কে হল কৃতজ্ঞ আর কে হল অকৃতজ্ঞ। তাদের ভাগ্যই বলে দেবে সত্যিকারের কৃতজ্ঞতা কি। বনি ইসরায়েলের মধ্যে 3 ব্যক্তি ছিলেন, একজন ধবল কুষ্ঠ রোগী, একজন মাথায় টাক পরা ব্যক্তি এবং অপর আর একজন অন্ধ ব্যক্তি। এদেরকে আল্লাহর পরীক্ষা করতে ইচ্ছা করলেন এবং এক ফেরেশতাকে তাদের নিকট পাঠালেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর নিকট এসে বললেন, তোমার নিকট সর্বাধিক প্রিয় বস্তু কি? সে বলল, উত্তম রম ও উত্তম চর্ম, এবং লোকে আমাকে যার কারণে ঘৃণা করে আমার নিকট হতে তা দূর হয়ে যাওয়া। ফেরেশতা তার গায়ে হাত বুলালেন, ফলে তার ঘৃণার জিনিস দূর হয়ে গেল এবং তাকে ভালো রম ও ভালো চর্ম দেওয়া হল। অতঃপর ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, উট। সুতরাং তাকে একটি 10 মাসের গর্ভবতী উটনী দেওয়া হল এবং ফেরেশতা দোয়া করে বললেন, আল্লাহ যেন তোমার এতে বরকত দান করেন। অতঃপর ফেরেশতা তাকওয়ালার নিকট এসে বললেন, তোমার নিকট সর্বাধিক প্রিয় বস্তু কি? সে বলল, উত্তম চুল, এবং যার কারণে মানুষ আমাকে ঘৃণা করে তা আমার নিকট হতে দূর হয়ে যাওয়া। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, যাতে তার টাক দূর হয়ে গেল এবং তাতে চুল দান করা হল। অতঃপর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নিকট কোন মাল অধিক প্রিয়? সে বলল, গরু। সুতরাং তাকে একটা গর্ভবতী গাভী দান করা হল এবং ফেরেশতা দোয়া করে বললেন, আল্লাহ যেন তোমার মালে বরকত দান করেন। অতঃপর ফেরেশতা অন্ধ ব্যক্তির নিকট এসে বললেন, তোমার নিকট অধিক প্রিয় বস্তু কি? সে উত্তরে বলল, আল্লাহ যেন আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেন, যাতে আমি লোকদেরকে দেখতে পাই। ফেরেশতা তার চোখের উপর হাত বুলিয়ে দিলেন, আর আল্লাহ তাআলা তার জ্যোতি ফিরিয়ে দিলেন। অতঃপর ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তোমার নিকট কোন মাল অধিক প্রিয়? সে বলল, ছাগল ভেড়া। সুতরাং তাকে একটি আসন্ন প্রসবা ছাগল দেওয়া হল। অতঃপর সে 2 ব্যক্তির উট ও গরু বাচ্চা জন্ম দিল এবং এর ছাগল ছানা প্রসব করল। ধীরে ধীরে কুষ্ঠরোগীর এক উপত্যকা ভর্তি উট, টাকওয়ালার এক উপত্যকা ভর্তি গরু এবং অন্ধের এক উপত্যকা ভর্তি ছাগল ভেড়া হয়ে গেল। অতঃপর পরীক্ষার জন্য সেই ফেরেশতা পূর্ব বেশ ধরে সেই ধবল কুষ্ঠ রোগীর নিকট এসে বললেন, আমি একজন দরিদ্র মিসকিন ব্যক্তি। সফরে আমার সমস্ত সামর্থ্য নিঃশেষ হয়ে গেছে। এখন আল্লাহর মেহেরবানি, অতঃপর আপনার সাহায্য ছাড়া ঘরে পৌঁছবার আমার কোনো উপায় নেই। আমি আপনার নিকট সেই আল্লাহর নামে, যিনি আপনাকে এই সুন্দর রং, এই সুন্দর চর্ম এবং এত সকল উট দান করেছেন, একটি উট ভিক্ষা চাচ্ছি, যার দ্বারা আমি আমার সফর হতে ঘরে পৌঁছতে পারি। সে উত্তর দিল, আমার দেওয়ার মতো আমার অনেক লোক আছে। ফেরেশতা বললেন, মনে হয় যেন আমি তোমাকে চিনি। তুমি কি দরিদ্র কুষ্ঠরোগী ছিলে না, যাতে লোকে তোমাকে ঘৃণা করত? অতঃপর আল্লাহ তোমাকে ধনসম্পদ দান করেছেন। তখন সে বলল, বলো কি? এই সকল মাল তো আমি বংশানুক্রমে উত্তরাধিকার সূত্রে লাভ করেছি। তখন ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও, তবে আল্লাহ তোমাকে সেই অবস্থায় ফিরিয়ে দিবেন যে অবস্থায় তুমি পূর্বে ছিলে। অতঃপর ফেরেশতা আপন পূর্ব আকৃতিতে টাকওয়ালার নিকট এলেন এবং তার নিকট জ্ঞাপন করলেন, যা কুষ্ঠরোগীর নিকট জ্ঞাপন করলেন। সে তার অনুরূপী উত্তর করল। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও, তবে আল্লাহ তোমাকে তোমার সেই অবস্থায় ফিরিয়ে দিবেন যে অবস্থায় তুমি পূর্বে ছিলে। অবশেষে ফেরেশতা আপন পূর্ব বেশে অন্ধ ব্যক্তির নিকট এসে বললেন, আমি একজন দরিদ্র ও মুসাফির। সফরে আমার সম্বল ফুরিয়ে গেছে। এখন আল্লাহ অতঃপর আপনার সাহায্য ব্যতীত ঘরে পৌঁছবার আমার কোনো উপায় নেই। আমি সেই আল্লাহর নামে, যিনি আপনাকে আপনার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন, আপনার একটি ছাগল ভিক্ষা চাচ্ছি, যার দ্বারা আমি আমার সফর হতে ঘরে পৌঁছতে পারি। সে বলল, সত্যই আমি অন্ধ ছিলাম। আল্লাহ আমাকে চক্ষু দান করেছেন এবং এই সকল মালও তারই দান। সুতরাং তুমি যা ইচ্ছা গ্রহণ করো আর যা ইচ্ছা রেখে যাও। আল্লাহর কসম, আমি তোমাকে বাধা দিব না ও কষ্টে নিক্ষেপ করব না। Your wealth has been given to you. You were tested by God, and He is pleased with you, but displeased with your 2 companions. Your wealth has been given to you. You were tested by God, and He is pleased. Subscribe now.